ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই মজাদার ঝাল নাস্তার রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। এখানে আমি দুটি আলু কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি 1 পিস চিকেন ব্রেস্ট, দিয়েছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আমি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাকে আপনারা স্কিপ করতে পারেন, যারা ঝাল খেতে পারেন না তারা না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি ক্রাশ করা কিছু গোলমরিচের গুঁড়ো। এবার আমি পেঁয়াজ মরিচ মশলাগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি আলু এবং চিকেনটাকেও ভালো করে মেখে নিব। চিকেন আর আলু থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে, আমি তাই এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না বেটার তৈরির সময়। সবগুলো উপকরণ আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। এবার আমি আবারও মেখে নিচ্ছি সবগুলো উপকরণকে একসাথে করে। পাকোড়া তৈরির বেটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব, সাথে দিয়ে দিব আমি রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা পাকোড়া আমি এখানে দিয়ে দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেমে পাকোড়াগুলোকে ভেজে নিব ক্রিস্পি করে। পাকোড়াগুলো ভাজা হচ্ছে। আপনারা চাইলে এই রেসিপিটি অতিথি আপ্যায়নেও খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আবার বিকেলের নাস্তায় বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটি এবং খুব সহজ, খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে চিকেনটাও স্কিপ করতে পারেন। আমার পাকোড়ার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠ সমানভাবে হয়। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি একটা সার্ভিসিং ডিশে পাকোড়াগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেলে আমি সসের সাথে গরম গরম পাকোড়াগুলোকে পরিবেশন করব। পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।